আলমারির উপরে, তাহলে কি আছে, তাহলে কিতাবটা মুক্তাদা, ফাওকা মুজাফ আল দুলাব মুজাফিলাই, মুজাফিলাই মিলে জরফ। কেন? যদি ফাউক এটা জরফ বুঝাই, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে, এগুলো জরফ না? জরফ মানে হ্যাঁ জায়গা বা স্থান বোঝাচ্ছে, তখন এটা জরফ। তো জরফ মানে মফুলে ফি, জরফ মানে কি? তো মফুলে ফি হওয়ার জন্য ফেল বা তার পূর্বে ফেল অথবা শিবা ফেল লাগে। আমাদের বাক্যে কোনোটা আছে? তো আমরা কি করতেছি, এজন্য মেনে নিতে হচ্ছে। এটাকে বলে মাহজুফ থেকে মেনে নেওয়া। তো সাবাতা নিলে, যখন সাবাতা ফেল জমিরুয়া ফাইল, এটা তো মফুলে ফি, ফেল ফাইল মফুলে ফি মিলে জুমলায় ফেলিয়ে খবর, মুক্তা তখন মিলে জুমলা ইসমিয়া। আর এখন দোষে কী রে? সাবিতুন ইসমে ফাইল, এটা ইসমে ফাইল এসছে কিনা? সাবিতুন এটা জমির হুয়া ফাইল, আর মফুলে ফি ইসমে ফাইল ফাইল মফুলে ফি মিলে শিবা জুমলা হবে। কী হবে রে? শিবা জুমলা হয়ে মুক্তাদার জন্য কি লাগে? খবর লাগে, এজন্য খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝছো? ফাওকাদ দুলাব, যেটি আলমারির উপরে, এটা হচ্ছে কি দুর্বা, এটা না কেরা না? রাইতু ফেল জমিরে তু গিরেই, আমি দেখলাম, মফুল হবে পরে, এখন হবে আগে মৌসুফ। আমি এমন একটি কিতাব দেখলাম যেটি কিরে আলমারির উপরে আছে, তাহলে কিতাবান এটা কি ধরবা? মৌসুফ। কিতাবান এটা কি? আমি একটি, এমন, এরপরে কিছু না থাকলে এটা রায়তু থেকে মফুল হতো সরাসরি। এখন যেহেতু পরে আরও আছে, তাহলে এটা কিতাবটা কোথায় আছে? আলমারির উপরে। তো এটা আলমারির উপরে আছে কে বলো? কিতাব। তাহলে কিতাবের অবস্থা বুঝাচ্ছে না এটা? তাহলে এটা কী হবে রে? সিফত হবে। তাহলে এগুলো তো আগের মতো। ফাওকা কি? মুজাফ, আর দুলাব কি? না, আমরা কি পড়তেছি? সিফত যে শিবা জুমলা হয় এটা দেখাচ্ছি তোমাদেরকে। সিফত যে কি হয় রে? কালকে বলছে না, সিফত জুমলা হইতে পারে, মুফরাদ হইতে পারে, শিবা জুমলা। তো শিবা জুমলা কয় জায়গায় হয় বলছি? জরব, আরেকটা জার মাজুর। এই জরব মানে এটা আর কি। এখন তাহলে দেখো, মুজাফ মুজাফিলে মিলে কি রে? মফুলে ফি, কার থেকে? রায়তু থেকে না, রায়তু থেকে হলে অত মিলবে না। তো এমন একটা কিতাব লিখলাম যেটি আলমারির উপরে আছে, কি রে? আলমারির উপরে। মোট কথা একটা ফেল মাহাজু মানতে হবে। এবারে তোমার তা দিয়ে করতেছি, ফেল দিয়ে করতেছি এবারে। তাহলে সাবাতা ফেল জমির হুয়া, হুয়া মানে কি? কার দিকে ফিরতেছে? সিফাতের দিকে। ওই বলছি না যে ফেল বলো শিবা জুমলা বলো, একটা জমির থাকবে যেটা কার দিকে ফিরবে? মৌসুফের দিকে। তো বুঝতেছ? সাবেত আছে কে আছে, যে কিতাব আছে আর কি। সাবাতা ফেল জমির হুয়া, এটিকে মফুলে ফি, ফেল ফাইল মফুল, ধরো সাবেতুন, ধরো সাবাতা ধর্ম সাবেতুন ধরো। ইসমে ফাইল ফাইল মফুলে ফি মিলি কি রে? হ্যাঁ, তাহলে খবর শিবা জুমলা হয়েছে কি না? এই সরি, খবর বলতে সিফত, এটা দেখাচ্ছে তোমাদের। কেন মৌসুফের সিফত হবে না? হ্যাঁ বুঝছো, সাবাদে তুললে তো ফেলিয়ে ধরতে হবে। শিবা জুমলা এখানে মৌসুফ আছে না, তাহলে কি লাগবে রে? মৌসুফ সিফত মিলে ফেল ফাইল, এটা কি মফুল হয়েছে এখন। এই জন্য তো কিতাবানে নসব হয়েছে। শোনো, রায়তু মানে কি রে? আমি দেখলাম। তাহলে রা ফেল জমিরে তু, কি দেখলাম? কিতাব। পরে যদি কোনো কিছু না থাকতো কিতাব, এটা সরাসরি মফুল হতো। এখনও হয়েছে, কিন্তু কি আরও পরে গিয়ে আর কি, যেহেতু কিতাবের একটা ওয়াসফ বর্ণনা হয়েছে। কেমন কিতাব? যেটি আলমারির উপরে আছে। একই রে, আলমারির উপরে। তাহলে অবস্থা আর কি। ফাওকা মুজাফ আর দুলাবি, মুজাফ মুজাফিলে মফুলে ফি। তো এটার পূর্বে ফেল আছে? নাই, ফেল বা শিবা ফেল, ওদের শিবা ফেল মেনে নাম। সাহাবিতুন ইসমে ফাইল জমির হুয়া, ওইদিকে মফুলে ফি ফাইল সবগুলো মিলে কি রে? শিবা জুমলা। যেহেতু কেন? ইসমে ফাইল কিসের প্রকার রে? শিবা ফেলের প্রকার, এজন্য তার জুমলাটাও কি হবে? শিবা জুমলা। বুঝতেছো জিনিসটা? যদি ডাইরেক্ট ফেল হতো তখন শিবা জুমলা না, জুমলায় ফেলিয়ে ধরতে হবে। হ্যাঁ, শিবা জুমলায় বলে যে আমরা পড়তেছি যে সিফত কি হয় বাবা? শিবা জুমলা। এটা দেখাচ্ছি যে আমরা সিফত যে শিবা জুমলা হয়েছে।
মৌসুফ সিফত মিলে মফুল ফেলবেন জুমলায় ফেলি তুলে ফেলো তাড়াতাড়ি। আমরা মোটামুটি মৌসুফ সিফতের কায়দার সাথে 2-3টা কায়দা আছে, এগুলো একটু বলি দিই। শোনো, মনে রাখবা যে প্রত্যেক জামা যেটা থাকবে জামা মুকাসসার, বলো কি রে এটা পড়ে আসছো না যে জামা মুকাসসার মানে যে জামার ওয়াহেদের বেনা ঠিক থাকে না, এগুলো আমরা পড়ছি না। মানে জামা কিসের হুকুমে জানো? হ্যাঁ, কুল্লু জামিন তাকসিরিন, বলো ফি হুকমি তানিস, এটা লিখে দিয়েছিলাম, সবাই লিখে ফেলো। প্রত্যেক জামা মুকাসসার কিসের হুকুমে? ফি হুকমি তানিস, মুয়ান্নাসের হুকুমে। তাও কোন মুয়ান্নাস? ওয়াহিদ মুয়ান্নাসেরই। জামা মুকাসসার লিখে কায়দাটা লেখো, তারপর দিচ্ছি। ওখানেই লেখো না, আজকের আলোচনা করে লেখো না, সমস্যা। এখন অনেক সময় বাবা মৌসুফটা থাকবে কি জামা মুকাসসার, কি রে সিফতটা দেখবে যে ওয়াহিদ মুয়ান্নাস। যেমন আমরা বলতেছি কুতুবুন মুফিদাতুন, বলো কুতুবুন মানে কি? উপকারী কিতাব সমূহ। কিতাবের জামা কি রে? কুতুব। কিতাব সমূহ। মুফিদাতুন মানে কি রে? উপকারী। তাহলে কুতুবুন মুফিদাতুন মানে কি রে? উপকারী কিতাব সমূহ। তোমাদেরকে তাসনিয়া জামা তামা এগুলো পড়াই ফেলছি না? জামা মুকাসসার, সালেম, মুনতাল, জুম এগুলো পড়ছো না? হ্যাঁ, কুতুবুন মুফিদাতুন। তাহলে কুতুব এটা কি? কিতাবের জামা কুতুব, জামা মুকাসসার না? ওয়াহিদের বেনা ঠিক আছে? আর মারুফের তো সন্দেহ হলার কি রে বেটা? এখনো সন্দেহ তাইলে ফরালে মারি ফেলিম দেবে। আলিফি বেটা আছে না? ওয়াহেদের থেকে জামাতে কোনো চেঞ্জ হলে এটা জামা মুকাসসার, জামা কি? তাহলে এখন এটা জামা, কিন্তু সিফত কি আনছে দেখো তো? ওয়াহিদ মুয়ান্নাস। মুফিদুন, মুফিদানে, মুফিদুনা, মুফিদাতুন। এটা শুদ্ধ কিভাবে? বলছে কুতুব এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। কেন? এটা জামা মুকাসসার না বাবা? তো জামা মুকাসসার কিসের হুকুমে বলছি? ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তার মানে এটা যদিও দেখতে জামা, কিন্তু এটা কিসের হুকুমে? এজন্য তার সিফাত ওয়াহিদ মুয়ান্নাস। বুঝছো? হ্যাঁ, তোমরা কোরআন মাজিদে হাদিসে এগুলো বেশি বেশি পাবা এই ধরনের। এটা যেমন আমি বলতেছি, বলা হচ্ছে ধরো রাইতু ফিল হাদিকাতি, অর্থ কি? বলো এটা অর্থ করো। আমি বাগানে দেখলাম আশজারান মুখতালিফাতান, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের গাছসমূহ, ঠিক আছে না বাবা? বা আজহারান মুখতালিফা, বিভিন্ন ধরনের ফুলসমূহ। শব্দ চেঞ্জ হবে না, সমস্যা কি? হ্যাঁ, আজহার লিখিলি আজহারান মুখতালিফা। তাহলে আমি বাগানে বিভিন্ন ধরনের গাছ দেখলাম বাবা। আশজার এটা কিসের জামা? সাজারাতুনের জামা আশজার, তাহলে মুকাসসার। তুমি যখন দেখবা ওয়াউনুন বা আলিফতা দিয়ে জামা হচ্ছে না, এটা জামা মুকাসসার। সহজ নিয়ম, কারণ ওয়াউনুন দিয়ে বা ইয়ানুন দিয়ে জামা হয় জামা মুজাক্কার সালেম, আলিফতা দিয়ে হয় জামা মুয়ান্নাস সালেম। এই দুইটা না হওয়া মানে মুকাসসারেরই। চিন্তা করি বের কি আছে তোমার? তাহলে সাজারাতুনের জামা কি? আশজার। তাহলে এটা জামা, কিন্তু তার সিফত কি আনছে দেখছো? ওয়াহেদ। বলবা কি রে জামার সিফত ওয়াহেদ? তাহলে তো তাতাবুক নাই। আমাদের মৌসুফ সিফতে তাতাবুক লাগে না? এটা জামা হইলে এটা জামা, ওয়াহেদ হইলে ওয়াহেদ, তাসনি হলে আছে কি না? তাহলে আবার বলতে পারো হুজুর এটা মুজাক্কার দেখতেছি, এটা তো মুয়ান্নাস, তাহলে তাতাবুক নাই। আবার মৌসুফ সিফত কীভাবে হচ্ছে? কথা আসতেছে কি না? তাহলে বলে সব আছে। কিভাবে? এটা জামা, জামা মুকাসসার। এটার ওয়াহেদ কি খেয়াল করো? সাজারাত। ওয়াহেদ, ওয়াহেদ অনেক সময় ওয়াহেদে দিতে পারা হয়, কি হয় রে? আবার ওয়াহেদ দিতে পার না করলেও তো হচ্ছে। আশজারান এটা জামা মুকাসসার না? জামা মুকাসসার কিসের হুকুমে বলছি? তানিসের, ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। এজন্য এটাও তার মানে যদিও বা লফজান জামা, কিন্তু হুকমান কি? এজন্য তার সিফতও ওয়াহিদ মুয়ান্নাস। তাহলে তাতাবুক আছে না নাই? আছে, ঠিক আছে? তার মানে এটাও ওয়াহেদ, এটাও ওয়াহেদ, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, ঠিক আছে? যদিও বা লফজান দুইটা দেখতে ব্যতিক্রম, ব্যতিক্রম না কিরে ভাই? এটা তো কিরে মুয়ান্নাস, কোনো আলামত নেই। তারপরে এটা বলবো এটা মুয়ান্নাস, তাহলে একটা পার্থক্য গেল। এটা জামা দেখতেছি, এটা দেখতেছি ওয়াহেদ, তাহলে মৌসুফ সিফত কীভাবে হবে? তো বলবা যে কোনো একটা যদি জামা মুকাসসার থাকে, তাহলে তার সিফত কি আসবে রে? ওয়াহিদ মুয়ান্নাস। তার সিফত কি আসবে রে? মানে থাকবে। এটা বেশি ইউজ হয়, খেয়াল রাখবা।
হ্যাঁ লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা এক সাহেব ফি মাওয়াতিনা কেন পড়ছি তুমি বলো ফি মাওয়াতিনি হওয়ার কথা না কেন হয়েছে কোন সবব এখানে কি তোর এটার এতক্ষণ কাল আগে ঘুরে ফেলতেছ আলিফে জামার পরে দুই হরফ লিখতেছ না তাহলে এর জন্য কি রে ফি মাওয়াতিনা তাহলে এটা কি জামা না এটা সিফত কি আনছে দেখো তোমরা দেখো ওয়াহিদ মুআন্নাস কোরআনের দলিল কেন বলো ওয়াহিদ মুআন্নাস কেন আনছে মৌসুফ তো জামা তুমি উত্তর কি দিবা এটা লফজান জামা যেটা হুকমান মুআন্নাসের কি এটা কি ওয়াহিদ মুআন্নাস কুল্লু জামিন তাকসিরিন ফি হুকমি তানিস বলেন এটা জামা মুকাসসার না তো ওয়াহিদ কি মাউ তানুন ওয়াহিদ কি জামা করে আলিফ হয়ে গেছে না তাহলে ওয়াহিদের ব্যানা ঠিক আছে নাই তাহলে এটা জামা মুকাসসার তো জামা মুকাসসার কিসের হুকুমে ওয়াহিদ মুআন্নাস তাহলে এই জন্য তার সিফাত ওয়াহিদ মুআন্নাস আছে হচ্ছে এখন এই হচ্ছে কথা এটা বেশি ইউজ আছে এই কি বলে যে ধরো মামাতিন তো আরবরা জামার জন্য জামা মুকাসসারের জন্য তার সিফত বলো বা ইয়া বলো মুআন্নাস আনে তো বলে যে এটা কীভাবে শুদ্ধ বলে যে তখন এটা হুকমান মুআন্নাস ধরতে হয় কী ধরতে হবে নাহলে এটা তুমি কোরআন বলো কোরআনে অ্যাভেলেবেল মাসেল আছে না আমি খুঁজতেছি তো আরও অ্যাভেলেবেল মাসেল আছে যে যেখানে এটা শুদ্ধ কীভাবে বলে এটা জামাটাকে কি ওয়াহিদ মুআন্নাসের ওয়াহিদের হুকুমে চলে যাও মুরাক্কাব ইজাফি খুব ইম্পর্টেন্ট বহস আমাদের তোমরা এই বইটা হয়তো আজকে দেখি আজকে যদি পাই এটা তো কলও না ধরে আর গুড়ার পরে যদি গায়ের হয় কী রে নাকেরার পরে যদি গাইরে আসে বলো নাকেরার পরে যদি কি আসে রে তখন এটা সিফত হবে হ্যাঁ নাকেরার পরে যদি কি হয় যেমন ইন্নাহু আমালুন এটি এমন আমল যেটি কি নয় সলে নয় ভালো নয় তার মানে এক কথা অর্থ করলে কী হবে এটি খারাপ আমল কিরে এটি খারাপ আমল ইন্নাহু আমালুন এটি এমন আমল গায়রু সালিন যেটি কি নয় ভালো নয় তার মানে এটি খারাপ আমল আর কি তাহলে এই আমালুন এটা নাকে রাখি না নমাতের এই নাকেরার পরে যদি গায়রে আসে কি আসে রে তখন কি ধরবা সিফত ধরবা ডাইরেক্ট তাহলে তারকিব করলে আমরা কি করবো ইন্না আন্দাজি কি হস ইন্না আর মুসাব্বাবিল ফেল হুটা ইসমে ইন্না এটা কি রে আমালুন এটা মৌসুফ গায়ের এটা মোজাফ গায়ের সবসময় মোজাফ হয় গায়ের সবসময় কী হয় রে সালিন এটা মোজাফিলেই মোজাফিলে মৌসুফের কী হবে রে এই তাহলে গায়ের একটা মৌসুফে নাকেরা সিফত হয়েছে কিনা দেখো মৌসুফ সিফত মিলে এখানে ইসমিন না কি লাগে ওটার ইসমিন না খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া তাহলে নাকেরার পরে যদি গায়রা আসে তখন এটা নাকেরার সিফত ওয়াকে হয় নাকেরার পরে যদি গায়ের আসে তখন সিফত ওয়াকে হবে লেখো কায়দা নাকেরায়ের পর গায়েরও আসলে এটি নাকেরা এর সিফত হবে মুজাফ তারপরে কি মুজাফিলে এগুলা জানো মুজাফে কি কি আসতে পারবে না বলছিলাম মুরাক্কাবে ইজাফি না এই তুমি ইয়াদে যাও যে কি আলোচনা করে আলোচনাটা দিয়ে ফেলিও তো আমাদের মুরাক্কাবে ইজাফি কি কি দিয়ে হয় রে মুজাফ তারপরে কি মুজাফিলাই এই দুইটা জিনিস তোমরা যদি বুঝো মৌসুফ সিফাত আর মুজাফ মুজাফিলে অনেক কিছু সবচেয়ে বেশি বাক্যে ইউজ হয় যেগুলা ঠিক আছে এজাফি আর একটা কি রে তৌসিফি মুজাফ মুজাফিলে তো মুজাফের মধ্যে কি কি হতে পারবে না বলছিলাম আলিফ লাম তারপরে তানভিন
তারপরে নুনে তাসনিয়া নুনে জামা হইতে পারবে না। আর কি হইতে পারবে না? ফেল হইতে পারবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে হতে পারবে না, হতে পারবে না। কোথায়? মুজাফে। তাহলে মুজাফে আলিফ লাম তানবিন এখানে একটু লিখে দাও। মুজাফে এগুলো হতে পারবে না। কি কি হতে পারবে না বলো? আলিফ লাম তানবিন নুনে তাসনিয়া নুনে জামা। সেমভাবে মুজাফ কখনো ফেলও হবে না। কি হবে না বাবা? হ্যাঁ, মনে আসেনি তোমাদের? কি এগুলো হলে একটা ইসিম তাম হয়ে যায়। বলো একটা ইসিম কি হয়ে যায়? যেমন আল কলমু মানি এ এখন পরিপূর্ণ, কারো দিকে ও মোহতাজ না। কলমটি কি বলছি বুঝছো? আল কিতাবু মানে কি? কিতাবটি। কিন্তু জমি আলিফ লাম আসলে মানে তখন ইসিমটি আর কারোর দিকে মোহতাজ না হওয়াকে বোঝায়। এ নিজে স্বয়ং সম্পূর্ণ, এ নিজে কি। কিন্তু হ্যাঁ, শব্দের মধ্যে যদি আলিফ লাম আসে ততবা তানবিন আসে, কারণ আলিফ লাম না আসলে তানবিন আসে। তো কি রে, তানবিন না আসলে আলিফ লাম আসে। কিতাবুন, এটা বলছি না আগেও। তাহলে আলিফ লাম আসুক বা তানবিন আসুক, ইসিমটা কি পরিপূর্ণতাকে বোঝায়। মানে এটা এখন নিজে, এটা যে আরেকটা শব্দ দিয়ে গঠিত হইতে হবে এমন না। কিতাবুন, তুমি দেখো না, আমি একটা বলি কিতাবুন জাইদিন, শুনতেও তো লাগে কি আলাদা আলাদা দুইটা শব্দ। কিন্তু তুমি যদি বলো কিতাবু জাইদিন, তুমি শুনে মনে হচ্ছে এটার সাথে এটার একটা কি আছে, রিলেটেশন আছে, কিতাবু জাইদিন। কিন্তু কিতাবুন জাইদুন যদি বলি মানে শব্দটা আলাদা আলাদা, এর লাগে লাগে যে কে এসে দেওয়াল সৃষ্টি করছে। কারণ কি? কারণ তানবিন আসলে এটা কি তাম হয়ে গেছে, বুঝছো? তাম হওয়া মানে এ কারো দিকে মোহতাজ না। আর কি তাম হওয়া মানে কি? এ কারো দিকে মোহতাজ না, এটা বলো। তাহলে আলিফ লাম আসলে তো তানবিন, তো তানবিনের পরিবর্তে কি আসে? তাসনিয়াতে আলিফ নুন, জামাতে আসে ওয়াও নুন। হ্যাঁ, তো এই জন্য নুনে তাসনিয়ার একটা গিরে নুনে নুনে জামা। আর ফেল কখনো মুজাফ হয় না, কারণ মুজাফ হওয়া ইসিমের আলামত। কিসের আলামত? হ্যাঁ, মুজাফিলে ফেল হইতে পারে। মুজাফিলে কি হইতে পারে? যেমন তোমরা কোরআন মাজিদে দেখো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আছে না? তাহলে ইয়াউমা যেদিন, ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, রূহ এবং মালাইকারা কি কাতারবন্দি হয়ে দাঁড়াবে। তাহলে যেদিন, ইয়াউমাটা মুজাফ, ইয়াউমা কি রে কার দিকে? তাহলে পরে বাক্যটা কি? মুজাফিলে। তো মুজাফিলে ফেল হয়েছে কিনা দেখো তো। ইয়াকুমু, ঠিক আছে না? অ্যাভেলেবেল জায়গা আছে। হ্যাঁ, কোনটা মুজাফিলে? তোমরাও তো এক কথা তারকিব করো না। ইয়াউমা মুজাফ, ইয়াকুম এটা এখন ফেল, আর রুহ কি ফাইল। এভাবে আরও আছে, ফেল ফাইল মিলে জুমলায় ফেলই হয় মুজাফিলে। তারপর ফেল মুজাফিলে ফেল হয়েছে কিনা এটা বলো। এটা যদি মুজাফ হয় তাহলে এটা কিসের স্থানে আছে? মুজাফিলের স্থানে আছে। এ যদি মুজাফ ধরি, এ কি রে? তো মুজাফিলে কি ইয়াকুম এটা ইসিম না ফেল? এটাই বলতেছি। হ্যাঁ, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিন অনেক জায়গা আছে, তো ইয়াউমা ইয়ানতাফিউ অনেক আয়াত আছে। জি বাবা, কারণ এগুলো আসলে ইসিম কি হয়ে যায়? হ্যাঁ, এই ইয়ার নাম কি রে? সাদেক, তুমি আমার ইয়াটা আনো না, ইসিম তাম তথা পরিপূর্ণ হয়ে যায়। আর মুজাফ পরিপূর্ণ হয় মুজাফিলাইকে নিয়ে, ঠিক আছে না রে? তো পরিপূর্ণ ও পরিপূর্ণ হবে যে মুজাফিলাইকে নিয়ে। তো আগে থেকে পরিপূর্ণ হয়ে বসে থাকলে আর ইজাফতের দরকার কি? মুজাফকে মুজাফিলে থেকে পূর্ণ করার জন্য, এজন্য আগের পূর্ণতার আলামতগুলো পড়ে যাবে তুমি করতে চাও। আচ্ছা, এরপরে বলো ইসিম তাম তথা সবাই লেখো ইত্যাদি খালি ফুসাল্লোর কবলু বা দুই এইগুলো লফজ লেখ বলো। কুল্লু না, এগুলো সবসময় মুজাফ হয়।
না ওইটা বলতেছি না, ও বলছে যে কবলু ওটা হুজুর মুজাফ ধরবো, ওটা বলতেছি আর কি। কিছু শব্দ এমন আছে যা সবসময় মুজাফ হয়। কি হয় রে বাবা? মুজাফ হয়। ঠিক আছে, কি কি? যেমন কুল্লু, কুল্লু মানে কি রে? প্রত্যেকটি। তো এটার সংক্ষেপ কি? বাদু, কিছু। কুল্লুর বিপরীত কি রে? বাদু, কিছু। ইন্দা, নিকটে। লাদা, নিকটে। মিসলু, নাহু, গাইরু। মিসলু মানে যেমন, নাহু মানে কি রে? যেমন। গাইরু, জু, এটার জামা কি মনে আছে? উলু। জুর জামা কি রে? এগুলো সবসময় বলছি না, এটা বলে আসছি আগে থেকে, লাজেমুল ইজাফত। জি বাবা, অর্থে ক্ষেত্রে না, এটা সম্পর্কে এটা আলাদা, এটা দরকার, এটা আরো পরে নিয়ে যাও না। তাহলে কুল্লু, বাদু, ইন্দা, লাদা, মিসলু, নাহু, যেমন যেমন। জু, উলু। জু মানে ওয়ালা, উলু মানে ওয়ালারা, মালিক জামা বুঝাবে আর কি। হ্যাঁ, উলুল আলবাব, লব্বুনের জামা আলবাব, জ্ঞানীগণ। তারপরে জুরুফ, আসিয়ায় সিত্তা বলো, মানে 6টি দিক। জিহাতে সিত্তা বলো, জিহাতে সিত্তা মানে কি? আমামু, খলফু, হ্যাঁ, ফাউকু, তাহতু, তারপরে পরে নিচে, সামনে পিছনে। তারপর বলো আগে পরে, কবলু, বাদু। তারপর আমামুর আরেকটা সমার্থক শব্দ আছে, কুদ্দামু। কি রে? কুদ্দামু মানে সামনে। তাহলে এগুলাকে বলে জিহাতে সিত্তা, 6টি দিক। কি? আমামু, সামনে। খলফু, ফাউকু, তাহাতু। ওই আজকে যে ফাউকা মজাব ধরছে, তারকিব করছি ফাউকা দুলাভ। তো এটা কি বলতেছিস? ওটাকে তারকিব কি দিচ্ছিলাম? মুজাফ। কারণ কি? এটা এমন কিছু শব্দ যেগুলো সবসময় কাকে চায়? মুজাফ হয়। তো এটা মুজাফ, পরেরটা কি হবে? মুজাফ ইলাই। ফাউকু, তাহাতু, কবলু, বাদু, কুদ্দাম। তারপরে কি রে? হাইসু। তারপর কি ধরো? হাইসু মানে যেখানে। তারপর বাইনা, মা, সাইরু। এটা এমনি কয়েকবার পড়লে তোমাদের মনে থাকবে এগুলা, মুখস্থ করতে পারলে তো ভালো কথা। ও গাইরু, এটা লাস্টে লেখানো। সবাই বলো কুল্লু, ইন্দা, লাদা। লাদার আর কয়েকটা সুরত আছে, লাদা, লাদান, লাদুন, লাদিন, লুদানও আছে। এক এক কোম, আরবিতে বিভিন্ন কোম আছে, তো এক এক কোম এক একভাবে ইউজ করতো। হ্যাঁ, এগুলো মুজাফ আর কি, মূলত তো এটা। তারপর বলো মিসলু, নাহু। মিসলু, জু, উলু। জু, হ্যাঁ, আমামু, খলফু, সামনে পিছনে। সামনে, সামনে আরেকটা আরবি কি বলছে? কুদ্দাম। উপরে নিচে বলো ফাউকু, আলহামদুলিল্লাহ বাজ। হ্যাঁ, ফাউকু, তাহতু। ফাউকু, তারপর আগে পিছে, আগে পরে। কবলু, বাদু। কবলাল জুমা, বাদাল জুমা বলো না? তাহলে কবলা মুজাফ, বাদা মুজাফ। মানে এনে মুখস্থ খালি কই দেখে, কবলা মুজাফ, বাদা মুজাফ, জুমাতেই বেনা মুজাফিলে। কবলাল জুমাত বলি না? কুদ্দাম, হাইসু। আরো কি কি হয় রে? বাইনা, মা। বাইনা মানে মাঝে। বাইনা মানে কি রে? মাঝে। যেমন আমরা বলি না, হ্যাঁ, 2 হাতের মাঝে। না, এটা হয় এজাফত হয়, তবে লাজমিল ইজাফত না। কি বলছি বুঝছো? এজাফত হয়। যেমন আন আইমানিহিম ও আন শিমালিহিম, শয়তান বলছে না, আমি তাদের সামনে, তাদের পিছনে, ডানে বামে আসবো। হ্যাঁ, হ্যাঁ, শাকিরিন। এই এজাফত হয়, তবে কিনারে লাজেম না। এখানে যেগুলা লিখছে এগুলা কি পড়াই দিব,
লাস্ট এরপরে তো ইজাফতের কায়দা আছে, এই কায়দা পড়লে সনদ পড়তে পারবা, সনদ সনদ হাদিসের কি পড়তে পারবা, সনদ, এই একটা রুলসের মাধ্যমে। এসে কায়দায়ে ইবনুন বিনতুন, ইবনু বিনতুনের কায়দা পাশে লিখি দাও। লিকিরাতিস সনদ, লিকিরাতিস সনদিল হাদিস। দেখো কায়দায় ইবনু বিনতুন, ইবনুন শোনো বাবারা, আগে কায়দা বুঝে ফেলো, ওরা চলে আসতে তোমরা বেশি সময় পাবে না। দেখো তাহলে ইবনু বিনতুন এটা সাধারণত দুইটা নামের মাঝখানে আছে না, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে মাসুদ, হ্যাঁ জাবের ইবনে আবদুল্লাহ। তার মানে কি বুঝতেছ যে ইবনুটা বিন্তু বা ইবনু এটা দুই নামের কি আছে রে মাঝখানে আছে। যেমন আমি লিখি ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমাতু বিন্তু মুহাম্মদ, ফাতেমা একটা নাম, মোহাম্মদ ইসলাম একটা নাম, মাঝখানে কি আসছে রে বিন্তু, মানে মোহাম্মদ ইসলামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর সনদের তো সে এমনই থাকে, অমুক ছেলে অমুক। তো এটা কিভাবে করবা শুনো, প্রথম নাম যেটা আছে, প্রথম নাম আর এদিকে ইবনু বা বিন্তু, এই দোনোটা হবে মৌসুফ সিফত। কি হবে? তার মানে বিন্তুটা প্রথম নামের জন্য সিফত হবে। কি হবে? কারণ এটা তো মৌসুফ ধরবো আমরা, তাহলে বিন্তুটা প্রথম নামের এতেবারে কি হবে? সিফত হবে। আবার দ্বিতীয় নামের এতেবারে মুজাফ হবে। কি হবে? এটার এতেবারে। তাইলে দেখো বিন্তু এটা প্রথম নামের এতেবারে কি বলো, আবার দ্বিতীয় নামের এতেবারে, তাহলে লিখবে সিফত বেএতেবারিল আউয়াল, বেএতেবারিল প্রথম, আর এটা হচ্ছে মুজাফ খেয়াল করো, এটাতে ডাইরেক্ট আমরা ওই মৌসুফ সিফাতের অর্থ খুঁজলে পাবা না, এটা দোষ গুণ বুঝান না, এটা একজন সন্তান বুঝাচ্ছে সবসময় এগুলা। দেখো ফাতিমাতু বিন্তু মুহাম্মদ ইসলাম, এটা এর আবগত, খেয়াল করো ফাতিমাতু বিন্তু আর দ্বিতীয় নামের জন্য কি বলছি মুজাফ, তাহলে এটা কি হবে বাবা? তাহলে এই বিন্তুর মধ্যে আমি কি এরাব দিব জানো? প্রথম নামে যে এরাব হয় বিন্তুর মধ্যে কি হবে? কারণ কি বলছি মৌসুফ সিফত, তাহলে মৌসুফ সিফতে এক এরাব হয়, মৌসুফ সিফত কি হয়? তাহলে কি বলতে হবে? ফাতিমাতু বিন্তু, ঠিক আছে। আর এটাকে কি পড়বো? জের, কারণ এই নামের জন্য তো মুজাফ, তাহলে এটা কি বাবা? মুজাফিলাই। তাহলে বলতে হবে ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন, ফাতিমাতু বিন্তু কি বলছে বুঝছো? তারপরে দেখো আব্দুল্লাহ, হ্যাঁ ইবনি কেন, আব্দুল্লাহ ইবনু, তারপরে ওমারা, আব্দুল্লাহ ইবনু। খেয়াল করো তো বাবা কি বলছিলাম, এই নামটা এর সিফত, তাহলে এটা মৌসুফ না? আব্দুল্লাহ পুরাটা যদি এক নাম ধরি তাহলে আব্দুর মধ্যে কি আছে? পেশ, মুজাফ। যে সকল নাম এজাফত হবে ওটাকে মুজাফ উদ্দেশ্য হবে। কি উদ্দেশ্য হবে? এমনিও তো মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মুজাফ। কি রে, আমি যদি বলি ও আমি জায়েদের কলম কিনলাম, তো কলম কিনছো না জায়েদকে কিনছো? হ্যাঁ, তার মানে মুজাফিলে আমার উদ্দেশ্য না, বুঝছো না? বুঝেছো আমার বেটা? কিতাবু জাইদি মানে কি রে? এবার বলো আকাস্তু কিতাবা জাইদিন, আমি জায়েদের কিতাব নিলাম, তো কি জায়েদকে নিছো না কিতাবকে নিছো? ইবে লই গেছে, ইবে কোনো উদ্দেশ্য না, ইবের এনে সম্পর্ক লাগাই দিয়ে কেনা পরিচিত করছে, বুঝছো? তাহলে মোজাফে যে এরাফ হবে অনেকগুলা নাম আছে, এটা আমি দুইটা মেসাল দিচ্ছি, খেয়াল করো বাবারা। প্রথম নামটা একক নাম ফাতিমাতু বিন্তু, তাহলে এখানে যে এরাফ এখানে সেম। তো তুমি বলতে পারো হুজুর আব্দুল্লাহি, এখানে তো জের পড়তেছি, যদি আব্দু মোজাফ আল্লাহ কি রে মোজাফিলাই, তাহলে এটাতে জের, তাহলে আমি এটাতে জের পড়বো না। বলে যে এটা ফলো করবে যে প্রথম অংশকে,
মুজাফকে কাকে রে তো মুজাফে কি আছে পেশ এই জন্য বলতে হবে তোমাকে আব্দুল্লাহ ইবনু উমারা আব্দুল্লাহ ইবনু এটা উমারি হওয়ার কথা কি হওয়ার কথা রে কারণ ইবনু মুজাফ এটা মুজাফিলাই তো মুজাফিলে কি জের কিন্তু উমার গায়রে মুনসারিফ তো হালতে জের অবস্থা কি হয় জবর হয় হুজুর বুঝতে লাগবে না আন আব্দুল্লাহ ইবনু তখন ঠিক আছে তাহলে কি বুঝলা বলো তোমরা দুই নামের মাঝখানে যখন ইবনু বা বিন্তু আসবে তখন ওই ইবনু বা বিন্তু প্রথম নামের জন্য সিফত দ্বিতীয় নামের জন্য মুজাফ তাহলে প্রথম নামের জন্য সিফত যেহেতু তাহলে প্রথম নামে যে এরাব হবে ইবনু বিন্তুর মধ্যে কি আর দ্বিতীয় ইসিমের মধ্যে সবসময় জের হবে কি হবে কিন্তু গায়রে মুনসারিফ হলে জেরের জায়গায় শেষ এই পুরো সনদ পড়তে পারবে এই কায়দা মনে রাখবে